একে চন্দ্র দুয়ে পক্ষ, এভাবে এগোলে ছয়ে ঋতু। এ তো আমরা সবাই জানি, অর্থাৎ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এমনিতেই এই ছটা ঋতুর মধ্যে ভালোভাবে অনুভব করা যায় তিনটে ঋতুকে। তা কেবল আজ নয়, বেশ অনেক কাল ধরেই। আর এই শীত, গ্রীষ্ম, বর্ষার মাঝ দিয়ে কখন যে বাকি তিনটে ঋতু চলে যায় তা বোঝাই দায়। এমনিতেই আমরা যারা সমতলের বাসিন্দা তারা মোটের ওপর গ্রীষ্মপ্রধান দেশে শীত ও বর্ষা বেশ খানিকটা উপভোগ করেই আসছি বহু বছর ধরে। কিন্তু সাম্প্রতিককালে চরম ভাবাপন্ন আবহাওয়াতে ক্রমশ অভ্যস্ত হতে হচ্ছে আমাদের। কথাগুলো একটু শক্ত শক্ত লাগলেও ব্যাপারটা আমাদের সকলেরই খুব চেনা। মানে যখন গরম তখন প্রবল গরম, আর সঠিক সময় বর্ষাও আসছে না। আর বিলম্বিত লয়ে তিনি যখন প্রবেশ করছেন তখন দীর্ঘ সময় ধরে থাকছেন তো থাকছেনই, কখনো বা ঘোর শরৎকালেও বৃষ্টি নেমে পড়ছে। এমন অনেকগুলো বছর কাটিয়েছি যখন শীতকাল তেমন মালুমই করা যায়নি। অর্থাৎ সব মিলিয়ে এক মহা গোলমেলে গোলকধাঁধা। যা হচ্ছে তা চরম আকারে হচ্ছে। প্রকৃতির এই খামখেয়ালিপনায় এই বছর নতুন যোগ হতে চলেছে প্রবল ঠান্ডা। মানে ভারতবাসী এবার দীর্ঘ সময় ধরে ঠকঠক করে কাঁপবেন। আর এই ব্যাপারটা পরিবেশবিদ্যার ভাষায় বলা হয় লা নিনা। কি এই লা নিনা, আর কেমনটাই বা আপনাদের এবছর প্রবল ঠান্ডায় কাঁপতে হবে তা নিয়ে দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। হিসেব বলে বর্ষাকাল শেষ হয় জুলাই আগস্ট মাসে। তবে এবার অক্টোবর পড়ে গেলেও বৃষ্টি থেকে কিন্তু নিস্তার মিলছে না। বরং অতিবৃষ্টি, মেঘ ভাঙা বৃষ্টি, ধস, হরপাবানে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের মতো পাহাড়ি রাজ্যগুলি সম্পূর্ণ বিপর্যস্ত। কলকাতাতেও পুজোর আগেই ভয়ঙ্কর বৃষ্টিতে ভেসে গিয়েছিল গোটা শহর। এই বৃষ্টিতে নাজেহাল সবাই। সামনে অপেক্ষা করছে কিন্তু আরও বড় দুর্যোগ। বর্ষার পর এবার শীতও ভয়ঙ্করভাবে পড়তে চলেছে। হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে, এবার তেমন ঠান্ডাই পড়বে। গোটা ভারত ঠকঠক করে কাঁপবে এই ঠান্ডায়। বিগত কয়েক বছরের তুলনায় এবছরে সব থেকে বেশি ঠান্ডা পড়তে চলেছে। মৌসুম ভবন একথা বলছে, তেমনি মার্কিন আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ীও এবার ভারতে, বিশেষ করে উত্তর ভারতে ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ হবে। বেনজির ঠান্ডার সাক্ষী থাকবে বর্ষবরণের মুহূর্ত। অক্টোবর এবং ডিসেম্বরের মধ্যেই লা নিনা তৈরির সম্ভাবনা রয়েছে ৭১%। মৌসুম ভবন সেই পূর্বাভাস দিয়েছে, আর আমেরিকার ক্লাইমেট প্রেডিকশন সেন্টার তাতে শিলমোহর দিয়েছে। লা নিনার প্রভাবে ভারতে জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হতে পারে। রেকর্ড হারে নামতে পারে তাপমাত্রার পারদ। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ৫৩% সক্রিয় হতে পারে লা নিনা। একথা আগেই জানানো হয়েছিল। ২০২৫ সালের শেষ ভাগে তা বেড়ে ৫৮% হতে পারে। ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের শুরু পর্যন্ত, অর্থাৎ শীতকাল জুড়েই সক্রিয় থাকবে এই লা নিনা। ফলে ভারতে ২০২৫ সালে বর্ষার মতোই শীতেও কিন্তু চরম ভোগান্তি হবে। এবার এই যে বারবার করে বলছি লা নিনা, এই লা নিনা কি সেটা একটু বোঝা দরকার। লা নিনা হলো আসলে একটি স্প্যানিশ শব্দ, যার অর্থাৎ ছোট্ট মেয়ে। তবে এটা কিন্তু কোনো ছোট মেয়ের সঙ্গে বিষয় নয়, এটা একটা জলবায়ুগত অবস্থা। অনেকেই জানেন পৃথিবীর আবহাওয়ার একটা বড় অংশ নির্ভর করে প্রশান্ত মহাসাগরের তাপমাত্রার উপরে। এই মহাসাগরের জলের উপরিভাগ ঠান্ডা হওয়ার প্রক্রিয়াকে বলা হয় লা নিনা। এর প্রভাবে অতিবৃষ্টি বা তীব্র শীতের সাক্ষী হয় পৃথিবী। আবার প্রশান্ত মহাসাগর যদি উষ্ণ হয় তাকে বলা হয় এল নিনো। এর প্রভাবে আবার হয় অনাবৃষ্টি, খরা, প্রবল তাপপ্রবাহ। সহজভাবে বলতে গেলে প্রশান্ত মহাসাগরের উপরিভাগের বা সমুদ্রের পৃষ্ঠের জল অস্বাভাবিকভাবে যখন গরম হয় তখন এল নিনো হয়, আর যখন জল অস্বাভাবিকভাবে ঠান্ডা হয় তখন হয় লা নিনা। এই লা নিনার প্রভাবে দক্ষিণ আমেরিকার কাছে পূর্ব প্রশান্ত মহাসাগরের জল ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার দিকের জল উষ্ণ হতে থাকে। এই বৈশ্বিক আবহাওয়ার ধরন বা প্যাটার্নেও এর ওপর কিন্তু প্রভাব পড়ে। নভেম্বর ও ডিসেম্বর মাসে উত্তর ভারতে আরও বেশি তুষারপাত ও শৈত্যপ্রবাহের সৃষ্টি করে এই লা নিনাই।
ভারতে মূলত লা নিনার প্রভাবই পড়ে। এর জেরে অনেক সময় অতিরিক্ত বৃষ্টিও হয়। ভারত যেহেতু কৃষিপ্রধান দেশ, তাই এই বৃষ্টি কৃষিকাজে সাহায্যই করে। আবার ভূগর্ভস্থ জলের পরিমাণও বাড়ে। কিন্তু এর প্রভাবে শীতও জাঁকিয়ে পড়ে। পার্বত্য অঞ্চলে প্রবল তুষারপাত হয়। তবে বর্তমানে আবহাওয়ার যেভাবে পরিবর্তন হচ্ছে, তাতে লা নিনার চরিত্রও কিন্তু আর ব্যাখ্যা করা যাচ্ছে না। লা নিনার প্রভাবে এবার বর্ষায় একটানা ভারী বৃষ্টির সাক্ষী থেকেছে গোটা দেশ। অন্যদিকে এর প্রভাবেই আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশেই এবার কিন্তু বৃষ্টির দেখা মেলেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আবহাওয়ার সংস্থা জানিয়েছে এখন লা নিনা সক্রিয় রয়েছে। অতীতেও একটানা 3 বছর কিন্তু এই লা নিনা সক্রিয় ছিল। 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত লা নিনা সক্রিয় ছিল, যাকে বলা হয়েছিল ট্রিপল ডিপ লা নিনা। এরপর 2023 সালে আবার সক্রিয় হয় এল নিনো। জলবায়ু পরিবর্তনের কারণেই লা নিনা ও এল নিনোর এই প্রভাব আরও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এবার কি প্রভাব পড়তে চলেছে আবহাওয়ায়? বিশেষজ্ঞদের মতে চলতি বছরের অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে এবার ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি থাকবে। ফলে আগে ভাগেই শীতের আমেজ অনুভূত হতে পারে। অর্থাৎ অক্টোবরের শেষ ভাগ থেকেই কিন্তু হালকা ঠান্ডার আমেজ বুঝতে পারবেন। 2025-এর শেষের দিকে মহাসাগরের আবহাওয়ার পরিবর্তনের কারণে কনকনে ঠান্ডা হাওয়া বায়ুমণ্ডলের উপরিভাগে প্রবেশ করতে শুরু করবে। বাতাসের এই প্রবাহকে বলা হয় জেট স্ট্রিম। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী চলতি বছরের শীতে এই জেট স্ট্রিম উত্তর ভারতে অবস্থান করবে, যার ফলে বাংলা সহ গোটা দেশ জুড়েই হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে। পাহাড়ি অঞ্চলে আরও ভারী তুষারপাত হতে পারে। গত বছরও কিন্তু এই লা নিনার প্রভাব দেখা গিয়েছিল। এর প্রভাবেই দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের টানা 17 দিন ধরে শীতলতম দিন এবং শৈত্যপ্রবাহ দেখা দিয়েছিল। এবার কিন্তু পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে চলেছে। আবহাওয়াবিদরা বলছেন এবার লা নিনার প্রভাব আরও ভয়ঙ্করভাবে দেখা যেতে পারে। আপনারা কতটা প্রস্তুত এই শীতের মোকাবিলা করার জন্য জানান কমেন্ট বক্সে। আর এই ধরনের আরও ভিডিও দেখতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালের পর্দায়।